তো এটা ছিল চড়ক সংক্রান্তির দিন। এই দিনকে আমরা আমাদের ভাই দাদাদেরকে ফোঁটা দিয়ে থাকি আর হাতে ছাতু দিয়ে থাকি। তো আমি চলে গেছিলাম সকালবেলায় মিষ্টি কিনতে সবার জন্য আমি 5 রকমের মিষ্টি কিনিয়েছিলাম। তারপর আমি স্নান করে কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হয়ে যাওয়ার পর দেখো আমার মেয়েকেও সুন্দর করে রেডি করে নিয়েছিলাম। এদিকে আমার মা কিন্তু নিজের হাতে মিষ্টি বানিয়ে রেখেছিল। আমি এই দিকে ফোঁটার সমস্ত জিনিসপত্র আর ওদেরকে গুছিয়ে যা যা খেতে দেবো, 5 মিষ্টি, লুচি, ঘুগনি সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছিলাম। এখানে আমি আমার সব ভাইদেরকে ফোঁটা দিয়ে দিচ্ছিলাম, সুন্দর করে আশীর্বাদও করছিলাম। ও এই নিয়মটা কিন্তু সবার মধ্যে থাকে না, আমি জানি না কাদের মধ্যে এই নিয়মটা আছে। আমাদের মধ্যে আমরা ছোটোবেলা থেকে এই দিনেই ভাইকে ফোঁটা দিই। আমাদের আলাদা করে ভাই ফোঁটা নেই, কোনো একটা কারণের জন্য ভাই ফোঁটা নেই আমাদের। তো এখানে আমি সমস্ত ভাইদের দেওয়ার পর আমার দাদারা হচ্ছে কাজ থেকে এসেছিলো, তাদের অফিস ছিল। তো তারা আসার পর আমি অপেক্ষায় বসেছিলাম, তাদেরকেও আমি সুন্দর করে ফোঁটা দিয়ে দিলাম। এই দিনটাই কিন্তু আমরা সব ভাই বোন দাদারা খুব মজা করি। এখন সবার ব্যস্ততার কারণে হয়তো সেই আগের মতন মজাটা আর হয় না, কিন্তু আগে কিন্তু এই দিনটাই আমরা প্রচণ্ড মজা করতাম। এই দিনে কিন্তু আমাদের হচ্ছে একদম ভেজ খেতে হয়, আর ভেজের মধ্যে থাকে হচ্ছে উচ্ছের ডাল থাকবে, আর টক ডাল থাকবে, আর 5 ভাজা থাকবে। এই দিয়েই ভাত খেতে হবে। কিন্তু আমরা হচ্ছে এই দিনটা তো যেহেতু আমরা একবারই পাই, তাই জন্য আমরা ঠিক ভাই বোনরা মিলে এটাই ঠিক করি যে আমরা রাতে খাওয়া দাওয়া করব, দিনের বেলা হচ্ছে নিয়মটা পালন করব। তো তোমাদের কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখো এখানে প্রণাম নিয়ে কীরকম মজা করা হচ্ছে। তো সমস্ত ক্লান্তি আর মন খারাপ নিয়ে আবারও বাড়ি ফিরে এলাম। তো চলো টাটা সবাইকে।